9 জুলাই বুধবার সকাল 10টা। টানা বৃষ্টির মাঝেও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করেন। একই সময় ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ জেলায় মহাসড়কে নামেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। তবে সেদিন কেউ জানতো না ময়মনসিংহ ও ফরিদপুর প্রশাসন সহানুভূতিশীল হলেও বরিশালে শুধু বৃষ্টি নয়, রক্তও ঝরবে। সহ এক দফা দাবিতে বরিশালে মহাসড়ক ব্লকেট কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ইঞ্জিনিয়ারিং কলেজের 20 শিক্ষার্থী আহত হয়েছে। সকাল 11টা। সেনাবাহিনীর সদস্যরা বলেন জনদুর্ভোগ হচ্ছে, সরে যেতে হবে। শিক্ষার্থীরা জানায় তারা ইতিমধ্যেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েছে, সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু সেনা সদস্যরা স্মারকলিপি পাওয়ার কথা অস্বীকার করে। পরপর কয়েক দফা আলোচনায় শিক্ষার্থীরা প্রশ্ন তোলে, আমাদের যৌক্তিক দাবিগুলো কবে পূরণ হবে? সোজা কথা, নিশ্চয়তা পেলে তারা নিজেরাই রাস্তা ছাড়বে। দুপুর 12:30, কথা নয়, এবার আসে হুমকি। সেনাবাহিনী ও পুলিশ দেয় 20 মিনিটের আলটিমেটাম। শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করলে উত্তেজনা বাড়ে। এই সময় এক সেনা সদস্য ট্রাকওয়ালারা বলছে যে আপনি ট্রাক চালায় দেন। দুপুর 1:10, সেনা ও পুলিশ বাহিনী এবার সরাসরি লাঠিচার্জ শুরু করে। পুলিশ নারীদের গায়ে হাত তোলে, 2 জন মহিলা পুলিশ থাকা সত্ত্বেও। মেয়েদেরকে কেন পুরুষ একজন মানুষ কেন তাদের উপর লাঠিচার্জ করে? 5টা মেয়ের অবস্থা গুরুতর। এমনকি সেনাবাহিনীর বাবুর্চিও এসে লাঠি চালায়। আহত হন অন্তত 30 জন। কয়েকজন গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেলে ভর্তি হন। শিক্ষকদেরও রেহাই মিলেনি। সাংবাদিকদের নিউজ কভার করতে না দিয়ে সরে যেতে বাধ্য করে। সেনা সদস্যরা পরবর্তীতে সংলাপে জড়াতে চায় ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের সাথে সংলাপের সময় তাদের কেউ ভিডিও করতে চাইলেও সেনা সদস্যরা বাধা দিচ্ছিল। শিক্ষার্থী নাবিল শাহরিয়ার বলেন, আমাদের নেভাল আর্কিটেকচার বিভাগে, যেটা এখনো শুরুই হয়নি, প্রায় 1 বছর আগে সেনাবাহিনীরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। সেই সেনাবাহিনীর সদস্যরাই আমাদের উপর হামলা করে। সেদিন বরিশালে সত্যিই শুধু বৃষ্টিই ঝরেনি, ঝরেছে রক্ত। কারণ সেনাবাহিনীর কাছে সাধারণ জনগণ আসলেই ব্লাডি সিভিলিয়ান। প্রমাণ ছাড়া অভিযোগ করতে থাকে প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিডিয়ায় বলেন, তারা ট্রাক ভাঙচুর করতে গেলে সেনা পুলিশ বাধা দেয়, পরে ইট পার্কেল ছোড়ায় লাঠিচার্জ করি। কিন্তু প্রমাণ কোথায়? কোথাও নেই। কারণ ইতিহাস বলে, যখন দোষ প্রশাসনের হয় তখনই শুরু হয় মিথ্যা বয়ানের খেলা। যখন কেউ প্রশ্ন তুলে রাস্তায় অবরোধ কেন, আমরা তাকাই 18 মের দিকে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ কর্মকার সেদিন আত্মহত্যা করেন ঢাবির কম্বাইন সিস্টেম নির্মমতার শিকার হয়ে। পরদিন 19 মে ময়মনসিংহে তালা পড়ে, তারপরে ফরিদপুর এবং বরিশালে। 29 মে ঢাবি প্রশাসনের ব্যর্থ বৈঠক, দায় এড়ানো এবং ঢাবি এবং কারিগরি অধিদপ্তরে পরস্পরের কাদা ছড়ি বুঝিয়ে দেয় আলোচনার সমাধান হবে না। 31 মে ঢাবি লোক দেখানো সহানুভূতি দেখিয়ে দেয়। পরীক্ষা স্থগিত করেও মাত্র 20 ঘন্টা আগে 24 জুন পরীক্ষা রুটিন দিয়ে বুঝিয়ে দেয় আমাদের অস্তিত্ব তারা অস্বীকার করে। এমনকি সাফ জানিয়ে দেয় ঢাবির আওতায় কম্বাইন সিস্টেম বাতিল হচ্ছে না। 2 মাস যাবৎ চলমান আন্দোলন যেন তাদের কাছে স্রেফ পাগলের প্রলাপ। সেখান থেকে শুরু হয় স্বায়ত্তশাসনের দাবি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির আদলে স্বাধীন স্বায়ত্তশাসিত কাঠামো চেয়ে ডিজি অফিস, ডিন অফিস, সচিবালয়, ডিসি অফিস স্মারকলিপি চায়। চলে দফায় দফায় আলোচনা। সবাই বলে দাবি যৌক্তিক, তারপর শুধু নীরবতা।